ভগবান, যে খুশি আমার জীবনে দিয়েছো তাকে আর কেড়ে নিও না। আমার হাতের নোয়া তুমি অক্ষয় করো। তুমি ভাবতেও পারবে না কুসুম, আমি তোমার জন্য কত কিছু প্ল্যান করে রেখেছি। তবে তুমি এবার এক এক করে সব দেখতে পাবে আর বুঝতে পারবে যে আমি অল্প অল্প করে ভালোবাসা জমিয়ে জমিয়ে এক একটা স্বপ্ন বুনেছি। এবার আমাকে ছেড়ে দিন, ছোট সাহেব কেউ দেখে ফেলবে। ছাড়। অদ্ভুত, দিস ইজ নট ফেয়ার ঈশান। ভাইদা, জাদুকর তো তোর উপর জাদু করে ফেলেছে রে। তোকে অমিতাভ বচ্চন থেকে ডিরেক্ট শাহরুখ খান বানিয়ে দিয়েছে। ও ভাইদা ওখানে কি হলো বলো না, প্লিজ বলো। অনুশ্রী, না একদম না, এখানে চুপ করে দাঁড়াও না। আরে তুমি শুনবে না, আমি কেন শুনবো না? ও ভাইদা বলো না কি হয়েছে বলো। অনু, বলেছি তো না, চুপ করে না, চুপ। বলছি ভাইদা, তুই শুধু এইটুকু বল যে জাদুকর আমার বৌদি হতে রাজি হয়েছে তো? উফ ভাইদা, ফুটেজ খাচ্ছিস কেন? বল না। কি হলো কুসুম, বলো। ভালোবাসো? নিজের থেকেও বেশি। ইয়েস ইয়েস ইয়েস, রাজি রাজি রাজি, একদম তাই। কুসুম আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমি সত্যি ভাবতে পারছি না কুসুম আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমার সমস্তটাই কেমন যেন স্বপ্নের মতো মনে হচ্ছে ঈশান, আর সাথে কেমন যেন একটা ভয়ও লাগছে। আরে ভাইদা ওইসব ছাড়। ভাইদা, তুই তো কামাল করে দিয়েছিস, জাদুকর তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে। মানে জিও ভাইদা, সুপার। ভাইদা, three cheers for ভাইদা, hip hip, three cheers for ভাইদা, hip hip। দাঁড়াও, শুনে ফেলবে কি? আচ্ছা ঠিক আছে। কংগ্রাচুলেশন ভাইদা। ভালোবাসার অনুভূতি কেমন সেটা আমি জানি, আর ভালোবাসা মানুষকে একদম বদলে ফেলতে পারে। এই যে যেমন তোমার ভাই বললো, একদম তোমাকে অমিতাভ বচ্চন থেকে ডিরেক্ট শাহরুখ খানে বদলে দিয়েছে। একজন একদম অ্যাংরি গ্যাংম্যান আর একজন কিং অফ রোম্যান্স। দেখো ভাইদা, তুমি এতদিন যা ছিলে, কিন্তু এখন থেকে তুমি শুধু কিং অফ রোম্যান্স। একদম। আর ভাইদা, সত্যিকারের ভালোবাসা না সবাই পায় না। তুই পেয়েছিস, তাই তোর ভালোবাসাটাকে সামলে রাখিস, কেমন? ঠিক আছে? একদম। কি হলো ঈশান? হঠাৎ করে কি হলো? আরে বুঝতে পারছি না, মাথাটা ব্যথা বুঝতে পারছো করছে। না, আমাকে বলো বাবলা খাবি? আরে কি রে, কি হয়েছে বলো। বল। বলো না কি হয়েছে ঈশান। অনু, আমি বুঝতে পারছি না এবার থেকে জাদুকরকে জাদুকর বলবো না বৌদি বলবো। তুই না পারিস। শোন শোন শোন, এদিকে শোন শোন।
এইসব একদম করবি না। কুসুমকে এই মুহূর্তে বৌদি বললে সবাই জানতে পেরে যাবে। আগে আমি মাকে সমস্তটা বলি, মা জেনে যাক, তারপরে তুই যাকে খুশি বল, কিন্তু মা জানার আগে কাউকে বলবি না। এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আমাকে তোমরা দুজনেই কথা দাও যে এই কথাটা আমাদের তিনজনের বাইরে যেন না বেরোয়। প্রমিস? ভাইদা তুই যতক্ষণ না গ্রিন সিগন্যাল দিবি আমাদের মুখ বন্ধ। ভাইদা তুমি একদম চিন্তা করো না, আর এইসব ব্যাপার নিয়ে একদম ভেবোই না। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এতক্ষণে আমার টেনশনটা কমলো। ভাইদা টেনশন করিস না, বাকিটা ওনার উপর ছেড়ে দে। বলছিস? আরে আল বাদ বলছিস, সব ভালো হবে, মিলিয়ে নিস। ইয়েস। সব ঠিকঠাক ভাবে গুছিয়ে রাখো, হ্যাঁ? আর বলছি প্রদীপের থালাটা ঠিকভাবে গুছিয়ে রাখো। পূজাদি, এই তো তুমি ফুলগুলো নিয়ে চলে এসেছো, এগুলো ঠিকঠাক ভাবে রেখে দাও। হ্যাঁ, বলছি শোনো না, ওই বেল পাতা, তুলসী পাতা, দুব্বো, ওগুলো কোথায় গো? ওগুলো তো কুসুম নিয়ে আসছে। ভগবান, যে খুশি আমার জীবনে দিয়েছো তাকে আর কেড়ে নিও না। আমার হাতের নোয়া তুমি অক্ষয় করো। কুসুম, হ্যাঁ বাবা। মা আমার মিষ্টি দেখাচ্ছে তোকে। কি ব্যাপার, তোর মনটা তো খুশি খুশি কেন? ঈশ্বর যেন আমার মেয়েটাকে সারা জীবন এরকম হাসি খুশি রাখে। কোথাও যাচ্ছিস? মন্দিরে যাচ্ছিস? না বাবা, আমি তো কাজেই যাচ্ছি। আজ দেবীমা বাড়িতে পুজো রেখেছে। ওদের বাড়িতে পুজো, তো তোর মনে এত আনন্দ কেন? এই কুসুম দেখ, সাবধান, খুব সাবধান। মালিকের বাড়িতে পুজো, আমাদের বাড়িতে কিন্তু পুজো নয়। আমরা বাড়ির কাজের লোক। তোর জায়গা ওই বাড়ির রান্নাঘরে, তুই কাজের লোক একজন, মাথায় ঢুকি নে এটা। কাজ করতে করতে যেন তোর ভুল না হয়। সাবধান কুসুম, খুব সাবধান।